নভেম্বর ডিসেম্বর মাস চলে আসলে বিয়ের ধুম চারিদিকে লেগে যায়। আর বিয়ের ধুম লাগা মানেই হচ্ছে শপিং করা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি মাহমুদা ফ্রম মাহমুদাস ডেইলি ভ্লগ। চলে আসলাম তোমাদের জন্য আবারও ছোট একটা ভিডিও নিয়ে। অনেক ব্যস্ততম দিন কাটছে আমার, তবে এই ব্যস্ততার মধ্যেও আনন্দ আছে। কিন্তু নভেম্বর ডিসেম্বর মাস আসলে চারিদিকে বিয়ের ধুম লেগে যায়। আর এই বিয়ের ধুমটা যদি লাগে নিজেদের একান্ত আপনজনদের মধ্যে, তাহলে তো কোনো কথাই নাই। বিয়ে বাড়ি বউদের জন্য জামাইদের জন্য শপিং করতে করতে তো সময় চলে যায়, তার মধ্যে আবার কিন্তু নিজেদেরও কিছুটা শপিং থাকে। হুটহাট করে যখন তখন মনে হলো শপিংয়ে চলে যাওয়া হয়। আর এই সময় ঘরের অবস্থা খুবই খারাপ থাকে, ঘরের কাজকর্ম ঠিকমতো করতে পারি না, ঠিকমতো ঘরে রান্নাবান্না করা যায় না। তো এইটা নিয়ে একটা অনেক বিশৃঙ্খল অবস্থা থাকে। তো আজকে একটু ঘরবাড়িটা আমি গুছিয়ে নিয়েছিলাম, কারণ একটু পরে শপিংয়ে যাব। আমার বোন নারায়ণগঞ্জ থেকে আসবে, ওর সাথে আজকে বিয়ের শপিং টুকটাক অনেক কিছু করতে হবে। তবে বিয়ের শপিং করতে কিন্তু অনেক মজা লাগে, সবাই মিলে একসাথে ঘোরাফেরা করা, খাওয়া দাওয়া করা, তারপর শপিং করা, এটা আমার কাছে অনেক ভালোই লাগে। একটু যদিও কষ্ট লাগে, তারপরও ভালো লাগে। কয়েকদিন ধরে প্রতিদিনই বের হচ্ছিলাম, শপিং করছিলাম, সেই উপলক্ষে আমার ঘরবাড়ির অবস্থা অনেক খারাপ ছিল। তো আজকে ভাবলাম যে না, আজকে আমি একটু গুছিয়ে যাব, কারণ ঘর গোছানো না থাকলে বাসা যখন ফিরি তখন একদম অনেক খারাপ লাগে। সেই জন্য আজকে আমি ঘরটা গুছিয়ে নিলাম। আর ঘর না 2-3 দিন একটু না গোছালে এত ধুলা যে কোথা থেকে আসে আমি নিজেও বলতে পারি না। বাইরে থেকে আসার পরে যখন দেখি যে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে গোছানো আছে, তখন কিন্তু মনটা এমনিতেই ভালো থাকে। তাই আজকে আমি যত কষ্টই হোক সুন্দর করে ঘরবাড়ি গুছিয়ে তারপর শপিংয়ে যাব। আর এইদিকে অনেক দিন ধরে এই লাইটটা আমি খুলে রেখেছিলাম। এত আলসামি লাগছিল যে আমি লাইটটা জানালাটার মধ্যে আবার লাগাবো, সেটা লাগানো হচ্ছিল না। তো আজকে লাগিয়ে নিলাম। আর এই তো সব কাজ শেষ করে শপিংয়ে চলে আসলাম। এলিফ্যান্ট রোডে পাঞ্জাবির দোকানে আগে এসেছি। এখানে কিছুটা কেনাকাটা ছিল পাঞ্জাবি, মেয়ের বাড়ির কিছু গিফট দেওয়ার ছিল, যাদেরকে পাঞ্জাবি দেবো সেই পাঞ্জাবিগুলো এখান থেকে আমরা কেনাকাটা করে নিলাম। এই দোকানটাতে কিন্তু অনেক রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর পাঞ্জাবি পাওয়া যায়। আর দাম তোমার অনেক চাবে, তুমি দাম যতই চাবে তার থেকে অর্ধেক দাম বলবা। তারপর আসলাম গাউসিয়ার উপরে গহনার মার্কেটে। আমার মেয়ের অনেক দিন ধরে এরকম একটা গহনা, এরকম কালারের দরকার ছিল। ও যে ড্রেসটা পরবে বিয়েতে সেই ড্রেসটার জন্য খুঁজছিলাম, ঠিক মনের মতো করে একটা সেট পেয়ে গেলাম। তো এই সেটটাই ও নিয়ে নিল। আর হচ্ছে এদিকে চুড়ি, আমার মেয়ের হাত যতটুকু সাইজ তার থেকে অনেক বড় সাইজের চুড়ি কিনে, এই চুড়িগুলো এত সুন্দর ছিল। তবে ও কিন্তু চুড়িগুলো কিনেনি, চুড়িগুলো আমি কিনেছি আমার জন্য। তো ও হাতে পরে দেখছিল, খুবই সুন্দর ছিল চুড়িগুলো। সব সময় কিন্তু সব ড্রেসের সাথে গোল্ডের জিনিস ভালো লাগে না। গোল্ড কালারটা আজকালকার যুগে কিন্তু সবাই সব ড্রেসের সাথে পরেও না, তবে ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু গহনা পরে। তো সেরকমই একটা ড্রেস আজকে বিয়েতে যে ড্রেসটা পরবে সেটার সাথে ম্যাচিং করে এরকম গলার একটা গহনা কিনে নিল আমার মেয়ে। তো পরলে তারপরে তো ভিডিও তো দেখবা তোমরা, খুবই সুন্দর লাগবে দেখতে, আমি জানি অবশ্যই ভালো লাগবে এই গহনাটা এই ড্রেসটার সাথে। বিয়ের পর বউ শ্বশুরবাড়িতে সুন্দর সুন্দর নতুন নতুন জামা পরবে, এটাই কিন্তু দেখতে ভালো লাগে। আর আশেপাশে মানুষজন আসবে, দেখবে সবাই নতুন বউকে। সেজন্য বউ যাতে কমফোর্টেবল ফিল করে কটনের মধ্যে কিছু সুন্দর একটু কাজ করার মধ্যে কিছু কিছু জামা কিনে নিলাম। সব শপিং করা শেষে আমার বোনকে আমি পাঠিয়ে দিলাম নারায়ণগঞ্জে, সব শপিং নিয়ে চলে গেল। আর আমি আমার বাসায় ফিরে আসলাম। বাসায় ফেরার পথে আমাদের এলাকার একটা ভাবির বাসায় গেলাম। ভাবিটা নতুন বাসা করেছে, যখন বাসাটা মিলাদ করেছিল আমাকে ইনভাইট করেছিল, বাট আমি ব্যস্ততার কারণে যেতে পারিনি। তাই আজকে যাওয়ার পথে একটু ঘরটা ঘুরে গেলাম। তো অনেক সুন্দর করে ঘরটা গুছিয়েছিল, আমার অনেক ভালো লেগেছে ভাবির বাসাটা। বাড়িটা ডুপ্লেক্স করেছিল আর এখনও মোটামুটিভাবে ওরকমভাবে কমপ্লিট করেনি, ভিতরে সব কিছু কমপ্লিট, বাট ফার্নিচার এগুলো দিয়ে আরও আস্তে আস্তে সাজাবে। তবে বারান্দাটার মধ্যে সুন্দর করে গাছ দিয়ে সাজাবে, আমাকে দেখাচ্ছিল। আমিও আবার একটুখানি ভিডিও করে নিলাম তোমাদের জন্য। এরকম সুন্দর সুন্দর বারান্দা থাকলে কিন্তু বাসা অনেক ভালো লাগে, তাই না? আর নিজের বাসা তো নিজের বাসা, নিজের বাসাকে মনের মতো করে যখন মনে চায় যেভাবে ইচ্ছা সাজানো যায়। ভাবি আমাকে দেখাচ্ছিল আর বলছিল যে ভাবি এখনও মোটামুটি ভিতরে সুন্দরভাবে কমপ্লিট করতে পারি নাই, কোনোরকম করে বাসায় উঠে গিয়েছি, তারপর আস্তে আস্তে সব করব। আমিও বললাম যে হ্যাঁ, একবারে তো এত কিছু করা যায় না, তারপর যেটুকু করেছো অনেক সুন্দর হয়েছে, আমার কাছে ভালোই লাগছে। তারপর আস্তে আস্তে করে করে নেবা। নিজের বাড়ি যখন ইচ্ছা একটু একটু করে সুন্দর করে সাজাবা। একদিনে কিন্তু একটা ঘর কমপ্লিট সুন্দর করে করা যায় না, অল্প কিছু দিনের মধ্যে। তবে ভাবির বাসার যে জিনিসটা আমার বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ডুপ্লেক্স বাড়ি ছিল, তো দোতলা থেকে 3তলায় ওঠার যে সিঁড়ি কোঠাটা আমার এত ভালো লেগেছে। খুব সুন্দর করে এখানে একটা ঝাড়বাতি দিয়েছিল, তারপরে এখানে একদম পুরো উপর থেকে নিচ পর্যন্ত গ্লাস দিয়েছে, বাইরের সিনারিগুলো দেখা যায়। বাইরে থেকে কিন্তু কেউ ভিতরে দেখতে পারবে না। আর সিঁড়িগুলো কাঠের ছিল, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এই জিনিসটা। আজকের মতো এতটুকুই দেখালাম, অন্য কোনো দিন বাড়ির পুরো ভিডিও দেখাবো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, টাটা।